বন্ধুরা, জেডা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা দেখাবো কিভাবে আপনি প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আবেদন ফর্ম পূরণ করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটি আপনি সম্পূর্ণ করবেন একটি লাইভ আবেদনের মাধ্যমে, এবং কিভাবে আপনি পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে আপনার টাকাটি সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন। তো চলুন তাহলে শুরু দেরি না করে কিভাবে আপনি আবেদনটি করবেন এবং কি কি পদ্ধতি এবং কি কি জিনিস আপনি খেয়াল রাখবেন সেটি আমরা শুরুতে জেনে নিই। তো বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আবেদন ফর্ম পূরণের সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2022 সালে যারা MA, MSS, MBA, MSc প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত এটি একটা অনলাইন এর মাধ্যমে সম্পূর্ণ করা হবে। পরীক্ষার আবেদন ফর্ম পূরণ ও জমাদানের তারিখ, আনুষঙ্গিক বিষয় এবং নিয়মাবলী এবং শর্তাবলীগুলো এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, এখানে জমাদানের তারিখ যেটি রয়েছে এটি বর্ধিত করা হয়েছে এবং এটি আপনি জুলাইয়ের 20 তারিখ পর্যন্ত আবেদনটি আপনি সাবমিট করতে পারবেন। আবেদনটি সাবমিট করার পর এই আবেদনপত্রটি আপনি আপনার যে কলেজ রয়েছে সেই কলেজের স্ব বিভাগে আপনি জমা দিবেন সেটি। তো শুরুতেই বিষয়গুলোকে নিয়ে একটু আলোচনা করি। বিষয়গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে যেটা হচ্ছে বাংলা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এবং সেকেন্ড যেটা রয়েছে গণিত, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা। এই আবেদনটি আপনাকে করার জন্য অনলাইনে আবেদন মাধ্যমে করতে হবে। অনলাইনে আবেদনের জন্য একটি নির্দিষ্ট লিঙ্ক দেওয়া আছে, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে গিয়ে আপনাকে আবেদনটি করতে হবে। তো বন্ধুরা, আমি এই আবেদন যে লিঙ্কটি রয়েছে সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা থেকে আপনারা কপি করে আপনাদের যে মোবাইল অথবা কম্পিউটারে আপনারা এই লিঙ্কটির মাধ্যমে আবেদন ফর্মটি ফিল আপ করতে পারেন। তো বন্ধুরা, একটা জিনিস আগেই বলে রাখি, আপনি যখন আবেদনটি করবেন আবেদনটি করার সময় আপনাকে অবশ্যই আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি লাগবে। সো যারা এখনো রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করেননি তারা সংশ্লিষ্ট কলেজের সাথে যোগাযোগ করে আপনার রেজিস্ট্রেশন কার্ডটি সংগ্রহ করুন, কারণ আপনি যখন আবেদন করবেন আপনাকে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে তারপরে আপনাকে আবেদনটি করতে হবে। এবং আবেদনটি করার জন্য আপনার এখানে কিছু শর্তাবলী রয়েছে, সেগুলো আপনারা একটু পড়ে নেবেন, কারণ এখানে অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে, আপনারা এগুলো একটু পড়ে নেবেন বিজ্ঞপ্তির মাধ্যমে। তো বিষয়ভিত্তিক আপনার পরীক্ষার ফি কত টাকা আপনাকে দিতে হবে সেটি যদি আমি একটু দেখি, দেখেন নিয়মিত রয়েছে, অনিয়মিত রয়েছে এবং প্রাইভেট, যাদের জন্য এই বিষয়গুলো বলা আছে। এক নম্বরে হচ্ছে বাংলা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা, নিয়মিত এবং অনিয়মিত তাদের জন্য ৩,৫৫০ টাকা আপনাকে ফি জমা দিতে হবে। এটার সাথে আবার ভ্যাট যোগ হবে। যখন আমি টাকা জমা দিব তখন আপনারা দেখতে পারবেন যে টোটাল কত টাকা আপনাকে দিতে হচ্ছে। সেখানে ভ্যাট ট্যাক্স রয়েছে এবং আপনার প্রসেসিং ফি রয়েছে। সো আলটিমেটলি প্রসেসিং ফি দেখানো হয়, এটি আপনি দেখতে পারবেন। তারপর দ্বিতীয় রয়েছে গণিত, প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান যারা রয়েছে তাদের জন্য ৪,০৭৫ টাকা এখানে রয়েছে, এবং সমাজকর্ম যারা রয়েছে তারা ৩,৬৫০ টাকা, এবং প্রাইভেটের জন্য ৩,৫৫০ টাকা আপনাকে এখানে দিতে হবে। উল্লেখ্য যে শুধু মৌখিক, ব্যবহারিক ও মাঠকর্মী পরীক্ষার্থীর জন্য ফি ১১৫০ টাকা জমা দিতে হবে। এবং একটা জিনিস যেটা বলে রাখি, যেটা হচ্ছে যে অকৃতকার্য এবং মান উন্নয়ন গ্রেড পরীক্ষার জন্য আপনাদেরকে একটি বিষয়ের জন্য ১৭৫০ টাকা, দুইটি বিষয়ের জন্য ২,০০০ টাকা এবং তিনটি বিষয়ের জন্য ২২৫০ টাকা আপনাকে জমা দিতে হবে। ফর্ম পূরণের জমাদান পদ্ধতি এবং নিয়মিত, অনিয়মিত, অকৃতকার্য যারা রয়েছেন ও মান উন্নয়ন শিক্ষার্থীদের ফর্ম পূরণ ফি জমাদানের ওয়েবসাইট হচ্ছে এটি। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি টাকা জমা দিতে পারবেন, অথবা এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি টাকা জমা দিতে পারবেন। সো আমি এটি দেখিয়ে দিব কিভাবে আপনি টাকা জমা দিবেন। টাকা জমা দেওয়ার জন্য আপনাকে সোনালী ওয়ালেট যেটি রয়েছে সেটির মাধ্যমে দিতে হবে। আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড এবং ভিসা, মাস্টার কার্ড, হ্যাঁ, এগুলোর মাধ্যমে আপনি দিতে পারবেন। মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়, ট্যাপ, এগুলোর মাধ্যমেও আপনি কিন্তু আপনার ফিটি জমা দিতে পারবেন। সো চলুন তাহলে দেরি না করে কিভাবে আপনি সরাসরি আবেদনটি করবেন সেটি আমরা দেখে নিই। শুরুতে আমি আমার কম্পিউটারে থাকা গুগল ক্রোম ব্রাউজারটিতে আমি চলে যাচ্ছি। এখানে আমি যে অ্যাড্রেসটি আপনাদেরকে বলেছি এই অ্যাড্রেসটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে নিয়ে যাবেন। সো আমি এখানে যেহেতু আমার সেভ করা আছে আমি এখান থেকে সরাসরি ঢুকে যাচ্ছি।
সো বন্ধুরা দেখেন আমি এই অ্যাড্রেসটিতে চলে এসেছি, এটি আমি দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখানে দেখে শুরুতে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে বসিয়ে নিতে হবে। এখানে হচ্ছে যে স্টুডেন্ট লগইন, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এবার আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সো আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করছি। দেখেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা পরিচালনা ব্যবস্থাপনা এখানে যেই রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে তার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে চলে আসবে। সো আপনারা এখানে দেখে নেবেন এবং ছাত্রছাত্রী কর্তৃক ফর্ম ফিল আপের নিয়মাবলীগুলো আপনাকে এখানে দেখে নিতে হবে। দেখেন 1 নম্বরে বলা আছে বাম পাশের মেনু বারে ফর্ম ফিল আপ মেনুতে ক্লিক করে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। দেখেন বাম পাশে ফর্ম ফিল আপ লেখা আছে। সো আপনাকে এখানে ক্লিক করার পরে তারপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করার পর ফর্ম ফিল আপের প্রয়োজনীয় তথ্য যেমন পরীক্ষার বিষয় ইত্যাদি তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনি পপ আপ মেনু আসবে। তো পপ আপ মেনুতে ফিল আপ নিশ্চিত করার জন্য আপনাকে ইয়েস বাটনে ক্লিক করতে হবে, অন্যথায় না চাইলে আপনি ক্যান্সেল বাটনে ক্লিক করে ক্যান্সেল করবেন। ইয়েস বাটনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করবেন। পরীক্ষার নির্ধারিত ফি স্ব কলেজের অফিসে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। ফর্ম ফিল আপের সকল প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ করার পর পেমেন্ট স্ট্যাটাস পেইড দেখাবে। আপনি যখন সবগুলো প্রসেস শেষ করবেন তখন আপনাকে পেমেন্ট স্ট্যাটাস এখানে পেইড দেখাবে। অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে ভুলে গেলে আপনাকে যেটা করতে হবে পুনরায় ফর্ম ফিল আপ মেনুতে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। সো চলুন তাহলে আমরা সরাসরি আবেদনটি করি। আবেদনটি করার জন্য আমাকে যেটা বলা হচ্ছে বাম পাশে ফর্ম ফিল আপে ক্লিক করতে। সো আমার এখানে বাম পাশে ফর্ম ফিল আপ রয়েছে, আমি এটিতে ক্লিক করছি। এখন দেখেন ফর্ম ফিল আপে ক্লিক করার পর দেখেন ফর্ম ফিল আপ ফর প্রিলিমিনারি টু মাস্টার্স 2022 যারা 2022 সেশনে আছেন তাদের এখানে দেখেন এখানে স্টার্ট দেয়া আছে মে 20 থেকে জুলাই 24 তারিখ পর্যন্ত আপনি এখানে আবেদনটি করতে পারবেন। দেখেন এখানে নোটিস নট ফাউন্ড এখানে আছে আর এখানে আছে অ্যাপ্লাই নাও। সো আমাকে যেটা বলেছে তারা অ্যাপ্লাই নাও বাটনটাতে ক্লিক করতে হবে। সো আমি এখানে এখন অ্যাপ্লাই নাও বাটনটাতে ক্লিক করছি। দেখেন এখানে ক্লিক করার পর আমার এখানে স্টুডেন্ট ইনফরমেশন গুলো সব চলে এসেছে। দেখেন ফর্ম ফিল আপ ফর প্রিলিমিনারি টু মাস্টার্স 2022, এখানে আমার নাম, তারপরে মোবাইল, তারপরে এখানে হচ্ছে যে ফাদার নেম, স্টুডেন্ট আইডি, তারপরে এখানে রেজিস্ট্রেশন নং, তারপরে সেশন, কলেজ কোড, কলেজ এবং আমি এটা কি করছি কোন কোর্স করছি সেটা, এবং স্টুডেন্ট টাইপ এখানে আরইজি রেগুলার লেখা আছে। তারপর এখানে দেখেন পেপার নেম, এখানে পেপার নেম গুলো দেওয়া আছে, এখানে পেপার কোড গুলো দেওয়া আছে, পেপার টাইপ দেওয়া আছে এবং গ্রেড গুলো দেওয়া আছে। তারপর আমি এখানে নিচে চলে আসছি, এখানে দেখেন ফর্ম ফিল আপ ফি ইউনিভার্সিটি, দেখেন থিওরি পেপার ফি এত টাকা, তারপরে হচ্ছে যে মানে 2000 টাকা, ভাইবা বুক ফি হচ্ছে যে আপনার 250 টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি হচ্ছে 500 টাকা, তারপরে ইন কোর্স ফি হচ্ছে 100 টাকা এবং টোটাল আমাকে 2850 টাকা এখানে বলা আছে। তারপরে দেখেন এখানে হচ্ছে আপনার আবেদন নিশ্চিত করতে প্রয়োজনীয় ফি জমা দিয়ে এই ফর্মটি অবশ্যই আপনার কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে, অন্যথায় আপনার প্রবেশপত্র প্রদান করা হবে না এবং আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ আপনি এখানে আপনার যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আপনি এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার যে আবেদনটি রয়েছে আবেদনটির জন্য আপনি টাকা জমা দিবেন, টাকা জমা দিয়ে আপনি এটি সাবমিট করবেন। তো এখানে দেখেন ক্রেডিট হচ্ছে 36 ক্রেডিট আপনার এটার জন্য। তারপরে এখানে হচ্ছে সাবমিট বাটনটি রয়েছে। সো আপনি এগুলো ভালো করে চেক করে নেবেন, চেক করে নেওয়ার পর আপনি এখান থেকে আবেদনটি কমপ্লিট করবেন। সো আমি এখানে দেখেন সাবমিট বাটনটি রয়েছে, এখানে ক্লিক করছি। দেখেন আর ইউ শিওর টু সাবমিট ইয়েস অর ক্যান্সেল। সো আমাকে যেটা বলা হয়েছে যে আমাকে এখানে ইয়েস বাটনে ক্লিক করতে হবে। সো আমি এখানে ইয়েস বাটনে ক্লিক করছি। এখন এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি এখান থেকে আমি ডাউনলোড করে নিব। এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড। সো আমি এটিকে ডাউনলোড করে নিচ্ছি, আমার ডেস্কটপে ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ আমি এখন এটা পিডিএফ আকারে আমার এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি পেমেন্টটি সাবমিট করব। সো পেমেন্টটি সাবমিট করার জন্য আমি এখন আমার যে পেমেন্ট প্রসেসটি রয়েছে সেটিতে আমি চলে যাব। তো আমাকে পেমেন্টটি করতে হবে। পেমেন্টটি করার জন্য আমাকে এখানে যে লিঙ্কটি দিয়েছে সেটি আমি এখানে কপি করে গুগল ক্রোমের একটি নিউ ট্যাব নিয়েছি, নিউ ট্যাবের মধ্যে আমি এটি সাবমিট করে এন্টার প্রেস করছি। দেখেন এন্টার প্রেস করার পর এখানে আমার চলে এসেছে দেখেন ফর্ম ফিল আপ ফ্রি কালেকশন। এখানে দেখেন এখানে আমি কলেজটি সিলেক্ট করে নিয়েছি। তারপরে এখান থেকে আমাকে ডিগ্রিটা সিলেক্ট করে নিতে হবে, আমি এখানে কি ডিগ্রির জন্য দিব নাকি অনার্সের জন্য
নাকি মাস্টার্সের জন্য পেমেন্ট করব সেটি আমাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে যে স্টুডেন্ট ইয়ারটি রয়েছে সেটা আমার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সো আমি যেহেতু ফার্স্ট ইয়ারের জন্য করব, সো আমি এখান থেকে ফার্স্ট ইয়ারটা সিলেক্ট করে নিব। তারপর এখানে সেশন রয়েছে, এখান থেকে আমাকে সেশনটা সিলেক্ট করে নিতে হবে। সো আমি এখানে সেশনটা এখান থেকে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসাবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি আমি এখন এখানে বসিয়ে নিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বারটি উঠানোর পর এখানে যে সার্চ অপশনটি রয়েছে এই বাটনটিতে আমি এখানে ক্লিক করব। দেখেন ক্লিক করার পর আমার এখানে নেম অটোমেটিক চলে এসেছে, সাবজেক্ট চলে এসেছে, আমাকে অ্যামাউন্ট ইন বিটিডি আমাকে কত টাকা জমা দিতে হবে সেটা এখানে চলে এসেছে, ইন ওয়ার্ডে চলে এসেছে। আমি যদি একটু নিচে স্ক্রল করে দেখাই আপনাদেরকে, দেখেন এখানে ক্লাস রুলটি আমি এখানে বসিয়ে দিব এবং মোবাইল নাম্বারটি আমি এখানে বসিয়ে দিব। বন্ধুরা আমি সবগুলো তথ্য এখানে ফিল আপ করে দিয়েছি। এখন আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব। আমি নেক্সটে ক্লিক করছি। দেখেন নেক্সটে ক্লিক করার পর আমাকে আবার রিভিউ দেখাচ্ছে, এখানে আমার ডিগ্রি দেখাচ্ছে, ইয়ার দেখাচ্ছে, কলেজ দেখাচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বারটি দেখাচ্ছে, নাম, ক্লাস রোল, সাবজেক্ট, সেশন, মোবাইল নাম্বারটি এবং টোটাল অ্যামাউন্টটি যেটি আমাকে দেখাচ্ছে। এখন আমাকে যেটা করতে হবে, এখানে যে পেমেন্ট অপশনটি রয়েছে এই পেমেন্ট অপশনটিতে ক্লিক করে আমাকে পেমেন্ট করতে হবে। সো আমি এখানে পেমেন্টে চলে যাচ্ছি। আপনি যদি আবার সার্চ করতে চান তাহলে এখানে সার্চ এখানে ক্লিক করতে পারেন। সো এখানে পেমেন্টে ক্লিক করছি। তারপরে এখানে দেখেন আর ইউ শিওর টু পে দ্য ফর্ম ফিল আপ ফি, আমি দিলাম ওকে। দেখেন ওকে দেওয়ার পর এবার আপনাকে এখানে দেখেন পেইড বাই আপনার নাম চলে আসবে, ব্যাংক রেফারেন্স নাম্বার চলে আসবে, ইনভয়েস চলে আসবে, কন্ট্যাক্ট নাম্বারটা চলে আসবে এবং পেমেন্টের এটা কি অ্যাডমিশন ফি। তারপর এখান থেকে আপনি সোনালী ব্যাংক, তারপরে এখানে আপনি মাস্টার কার্ড, যেমন এখানে মাস্টার কার্ড, ভিসা কার্ড রয়েছে, মাস্টার কার্ড রয়েছে, এমএক্স রয়েছে, নেক্সাস রয়েছে, এগুলো দিয়ে আপনি করতে পারবেন এবং সোনালী সেবার মাধ্যমে আপনি দিতে পারবেন। মোবাইল ব্যাংকিং যেমন নগদ, রকেট, বিকাশ, উপায় এগুলোর মাধ্যমে আপনি দিতে পারবেন, অথবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি দিতে পারবেন। সো আমি এখানে এখন যেটা করব, আমি বিকাশের মাধ্যমে এটি পেমেন্টটি করব এবং এখানে একটা টাইম রয়েছে, এই টাইমের মধ্যে আপনাকে এই পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে। সো আমি এখানে বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পর দেখেন এখানে মোডটি রয়েছে এবং মেইন অ্যাকাউন্ট আপনাকে কত দেখেন ৩,৫৫০ টাকা এবং আপনার প্রসেসিং ফি হচ্ছে যে ৫৩ টাকা ২৫ পয়সা। টোটাল আমার ৩৬০৩ টাকা ২৫ পয়সা আমাকে দিতে হবে। সো ৩,৬০৩ টাকা ২৫ পয়সা আমাকে টোটাল কাটবে। আপনারা যেটা দেখিয়েছেন ফি, তার সাথে আপনার প্রসেসিং ফিটা যোগ হবে। সো আমি এখন এখানে কনফার্মে ক্লিক করব। এবার আমাকে এখানে মোবাইল নাম্বারটি টাইপ করে দিতে হবে। আমি এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি বসানোর পর আমি এখানে কনফার্মে ক্লিক করছি। আমার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেখানে একটা ওটিপি যাবে, ওটিপিটি আমাকে এখন দিতে হবে। এবার আমি ওটিপিটি বসিয়ে নিয়ে কনফার্মে ক্লিক করছি। এখন আমাকে বিকাশের পিন নাম্বারটি দিতে হবে, আমি এখানে পিন নাম্বারটি বসিয়ে নিচ্ছি। তো বিকাশের পিন নাম্বারটি দিয়ে আমি এখানে কনফার্মে ক্লিক করছি। দেখেন এটি আমার কিছুক্ষণের মধ্যে এটি কনফার্ম হয়ে যাবে। দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল, আমি এটিকে স্ক্রিনশট দিয়ে রেখে দিব পরবর্তী প্রমাণের জন্য, আমার যদি এটি পরবর্তীতে লাগে। দেখেন এখানে প্রিন্ট ভাউচার, এখান থেকে আপনি ডাউনলোড পিডিএফ রয়েছে, এই ডাউনলোড পিডিএফ এ ক্লিক করে আপনি এটি ডাউনলোড করে নেবেন। সো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এবং আপনার এখানে নাম, কলেজ নাম, তারপর হচ্ছে যে রোল নাম্বার, ক্লাস রোল, সাবজেক্ট, ইয়ার, সেশন, মোবাইল, এটা আপনার এখানে দেখাবে। দেখেন এখানে কলেজ কপি রয়েছে আর একটা হচ্ছে স্টুডেন্ট কপি রয়েছে। আপনি এটি পিডিএফ ডাউনলোড করে নেবেন এবং এটি আপনি যখন কলেজে যাবেন আপনার ফর্মের সাথে এটি জমা দিতে হবে। সো আমি এটিকে ডাউনলোড করে নিচ্ছি ডেস্কটপে। সো এইভাবে করে আপনারা আপনাদের যে পেমেন্ট প্রসেসটি রয়েছে সেটি আপনারা পেমেন্টটি সম্পূর্ণ করতে পারেন। তো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আপনি যদি ভিডিওটি থেকে উপকৃত হন অবশ্যই আপনি ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং অন্যদেরকে জানার সুযোগটি করে দিবেন।